হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুমড়োর খোসা ফেলে দিই আমরা, আর চিংড়ির মুড়ো আমরা প্রায় সময় ফেলে দিই, কিন্তু এই দুটো জিনিস দিয়ে আমি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়েছি, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফেলে দেয়া জিনিস থেকে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আগে আপনারা দেখেননি কোথাও। এই প্রথমবার আমি এই রেসিপিটা বানাচ্ছি, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো চিংড়ির মুড়ো আমি নিয়ে নিয়েছি, একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটা আমি একটু ব্লেন্ড করে নেব। হালকা এর মধ্যে পানি অবশ্যই দিতে হবে, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটা একটি ছেঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। ছেঁকে এই পানিটা নিয়ে নিয়েছি, এটা ফেলে দেব। এখন এখানে আমি কুমড়োর খোসাটা সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে একটা বেগুন 5-6 দিনের পড়েছিল ফ্রিজেতে, বেগুনটা নিয়ে নিয়েছি। বেগুনটা এইরকম সরু সরু করে কেটে নেব, খোসা যেমন সরু করে কেটে নিয়েছি। আলু এর মধ্যে দিয়েছি, আলু ধুয়ে পরিষ্কার করে নেব। আর বেগুন আর কুমড়োর খোসাও ধুয়ে নেব। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এগুলো রান্না করব। রান্নাটা কিভাবে করব আপনারা দেখে নিন। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুমড়োর খোসা, আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা একটু নেড়ে দিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নেব। এটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এর মধ্যে, তখন আমি ছেঁকে রাখা মুড়োর পানিটা দিয়ে দেব। আলু, বেগুন আর কুমড়োর খোসা 50% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ওই বেটে রাখা মুড়োর পানিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ চিংড়িটার গন্ধ থাকবে, তাই দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়েছি, বেশি পানির প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে 2-4 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলে ব্যাস একদম রেডি খাওয়ার জন্য। ফেলে দেয়া কুমড়োর খোসা আর চিংড়ির মুড়ো দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায়, ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারতেন না, আর খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের এখানেই শেষ করছি।